আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। ওটের দুধ ও চর্বি খাওয়ার পর উজু করার বিধান কি? এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। প্রথম কথা, ওটের গোস্ত খেলে উজু নষ্ট হয় কি হয় না, এতে দ্বিমত রয়েছে। ইমাম আহমদ রাহমাহুল্লাহ আর অধিকাংশ সালাফি আহলে হাদিস উলামায়ে কেরামদের মত হচ্ছে যে, যেহেতু হাদিসে রয়েছে যে ওটের গোস্ত খেলে উজু করতে হবে, হ্যাঁ উজু করো, তো দৌমিল নহমিল এবেল, সুতরাং উজু নষ্ট হয়ে যায় ওটার গোস্ত খেলে বা উজু ভঙ্গকারী বিষয়। তখনদের অন্যান্য মজহাবের ইমামগণ তারা বলছেন এই হাদিস মানসুখ। যেমন আগে আর একটি বিধান ছিল, কোন কিছু পাকশাক করা কিছু খেলে, মামাসাতিন নার, যেটা আগুনে পাকশাক করা হয়েছে, তৈরি করা হয়েছে, এইরকম খাদ্য পানীয় খেলে পান করলে তাতে উজু নষ্ট হয়ে যাওয়ার বিধান ছিল। পরে কানা আখিরুল আমরাইন তারকুল উযু বিমাসাতিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বিধান হচ্ছে কোনো কিছু পাকানো খাবার বা পানীয় খেলে পান করলে তাতে উজু করা লাগবে না। ওই রকমই তারা বলছেন যে ওটের গোস্ত খেলে উজু নষ্ট, এটিও মানসুখ, তাদের মত সেটি, কিন্তু হাদিস সহিহ রয়েছে, সুতরাং তার উপর আমল করা উচিত। এবং কোনো স্পষ্ট দলিল নেই মানসুখ রহিত হওয়ার এই বিধান। ওটের গোস্ত খেলে উজু করতে হবে, উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু ওটের চর্বি, ওটের দুধ, ওটের এমন কিছু যেগুলো গোস্ত নয়, সেগুলি খেলে, এই ক্ষেত্রে একদল বলছেন যে সেগুলিও হচ্ছে গোস্তের মতোই। কিন্তু বেশ কিছু বিজ্ঞ আলেম তারা বলছেন, যে শেখ উসাইমিন, এরকম আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম, আরো ওলামারা বলছেন যে ওটের চর্বি, ওটের দুধ, হ্যাঁ ওটের গোস্তের আওতাভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের কথা বলেছেন, সাথে এগুলোতে উজু নষ্ট হবে না, আল্লাহু আ'লাম। কিন্তু সতর্কতামূলক কেউ যদি উজু করে নাই তো ভালো, সতর্কতামূলক কেউ যদি উজু করে নাই তাহলে ভালো। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি সবসময় সোম বৃহস্পতিবার সিয়াম রাখি। এখন এই রমজানেও যদি ফরজ সিয়ামের পাশাপাশি সোম বৃহস্পতিবার সিয়ামের নিয়ত করি, তাহলে কি দুই রকমের নাকি পাবো? রমজান মাসের সোমবার আর বৃহস্পতিবার এই নফল সিয়াম নেই, আর একসাথে ফরজেরও নিয়ত করব, নফলের নিয়ত করব, এইরকম বিধান আসলে কোনো হাদিস দ্বারা, আয়াত দ্বারা স্পষ্ট নয়। যার ফলে এগুলো করার কোনো প্রয়োজন নেই, এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআন সুন্নাহয় যেভাবে এসেছে পালন করুন। রমজান মাসে ফরজ সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। জি, নফলের তরে যে কোনো ইবাদত বন্দেগী নফলের তরে ফরজ অনেক বেশি গুরুত্ব রাখে। জি, এবং তার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে বান্দা। জি, যার ফলে এসব করার কোনো প্রয়োজন নেই। জি, আপনি রমজান ছাড়া 11 মাস রয়েছে, তখন আপনি সোম বৃহস্পতিবার সিয়াম পালন করেন। জি।